আমার কতগুলো মোহাব্বতের মুরব্বী বাবা হাজী সাহেব, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর করে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে সবাই একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়ছি ওই মহামানব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র শাওয়াল মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় পয়গম্বর, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে শাওয়াল মাসে, রমজান পার হওয়ার পর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে কে? জোরে বলেন, লিখে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবে। কিন্তু ওই শাওয়াল মাস, তার সাথে সাথে পবিত্র পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, বৈশাখ মাসের আজকে 4 তারিখ অথবা 5 তারিখ, এই বৈশাখ, এটা আল্লাহর রহমতি একটা মাস। কিন্তু এই বৈশাখকে উপলক্ষ করে আমাদের মুসলমান ঘরের সন্তানেরা প্রত্যেক বছর বৈশাখ আসলে বৈশাখের প্রথম দিন যা করে, আল্লাহ, অথচ নতুন কোনো বছর আসলে মুমিন কি করবে? সর্বপ্রথম সে নতুন বছরের নতুন রাত্রিতে সে তাহাজ্জুদ নামাজ, সলাতুল ফজর জামাতে আদায় করবে, করে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, 1 বছর আমাদের মাঝ থেকে চলে গেল, বিগত হয়ে গেল, নতুন একটি বছরে পা রাখলাম, নতুন একটি বছর শুরু হলো। এই বছর তার মধ্যে আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো, এবং এই বছরটা যেন তোমার ইবাদতে, তোমার গোলামিয়ে যেন জীবনটাকে সাজাইতে পারি। যেই বছর আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, ওই বছরে যদি কোনো ভুল বিয়াদবি পাপ করে থাকি, হে রব তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আমাদের সন্তানগুলো, আমাদের পরিবারগুলো এই পহিলা বৈশাখ উপলক্ষে ইহুদি খ্রিস্টানদের যে চাল চরিত্র, এটা আমাদের মাঝে আমরা অ্যাড করে নিয়েছি। আর বৈশাখ উপলক্ষে বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশের মধ্যে মেলা হয়। এই মেলা মূলত মুসলমানদের নয়, এই মেলা মূলত মুমিনদের নয়, এই মেলা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই মেলার মধ্যে আমরা মুসলমানরা বিধর্মীর চেয়ে মুসলমানরা যাতায়াত করছি বেশি। এই মেলা আসলো কই থেকে, কোথায় থেকে আসলো, এটার সূচনা হলো কোথায় থেকে, এটা আমাদের জানা দরকার। এই মেলার মধ্যে কোনো নেকের কাজ হয় না, পাপের কাজ হয়, বেহায়াপনা হয়, জিনা বেবিচার হয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছে, তখন ওনার সন্তানেরা 2টি দলে বিভক্ত ছিল। কয়টি দলে? কথা বলেন, কয়টি দলে? 2টি দলে বিভক্ত ছিল।
একদল থাকতো পাহাড়ে জঙ্গলে বসবাস করত তারা, আরেক দল বসবাস করত টাউন এলাকায়, উন্নত জাতের এলাকার মধ্যে। এই মেলার সূচনা করেছিলেন পৃথিবীতে সর্বপ্রথম ইবলিস শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস যার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, কিন্তু লাশ পর্যন্ত আল্লাহর হুকুম অমান্য করে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত ইবলিসে রূপান্তরিত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মেলার সূচনা হলো ইবলিস শয়তান থেকে। তাহলে বোঝা যায় যেই জিনিস ইবলিস থেকে সূচনা, এটা ভালো না খারাপ? খারাপ। আর ওই খারাপের মধ্যে মুসলমান কম না বেশি? বেশি যাচ্ছে। অথচ মুসলমানের ঘরের সন্তান বৈশাখের প্রথম দিন উঠা ফান্তা পাতার ইলিশ মাছ খায়, অথচ মালিকের দরবারে সে তার সেজদা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু ননাজারি করলো না, আল্লাহর কাছে চাইল না, কোনো কিছুই বলার নেই। 2000, 1500, 2000, 2500 টাকা দিয়ে ইলিশ মাছ কিনা সারা বছর ঘরের মধ্যে পানি ভাত থাকে, খায় না। গরম ভাত পানি দিয়ে ফান্তা ভাত কিনা 250-300 টাকা প্লেটে খাবার খায়। আহা, হাড়ি পাতিল দিয়া আবার সারাদিন ঘুরে। সবচাইতে দুঃখজনক এবং গজবের বিষয় হলো বাংলাদেশে প্রত্যেকটা মডেল মসজিদের মধ্যে দেয়া পুরুষ নারী বেহায়াপনা, নতুন শাড়ি পরে পরে ছবি উঠাচ্ছে। এটা কি রহমত না গজব? বাংলাদেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যেই মডেল মসজিদগুলো করে দিয়েছে বিভিন্ন জেলায় জেলায়, বৈশাখ উপলক্ষে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা কি দেখলাম, মসজিদের মধ্যে গিয়া তার পরিবার নিয়ে আরো কত ধরনের মানুষদেরকে নিয়ে ছবি উড়াইতেছে। অথচ ওই মহিলার পর্দা করা ফরজ ছিল, নামাজ পড়া ফরজ ছিল। আমাদের সন্তানগুলোকে এগুলা না করাইয়া অন্য পর পুরুষের সাথে ছেড়ে দিয়েছে। সারা দিন দৌড়াইল। ওই ছিল, কোথায় ছিল আমাদের ম্যাক্সিমাম গার্ডিয়ানের? কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন? কোনো খবর নাই। ও মা শোনো, তুমি তোমার সন্তানকে মেলায় ছেড়ে দিলা, বৈশাখে ছেড়ে দিলাম, পানি ভাত ইলিশ মাছ খাওয়ার জন্য ছেড়ে দিলাম। এটা মুসলমানের জন্য হারাম, এটা মুসলমানের কোনো দিবস নয়। এই দিবস সূচনা করেছে দুনিয়ার শুরু লগ্নে ইবলিস শয়তান। এটার সূচনা হয়েছে ইবলিস শয়তান থেকে। আর বাংলাদেশে 1309 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শান্তিনিকেতনে মহা গান্ধী, ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধীর সমাধি উপলক্ষে সর্বপ্রথম মেলার আয়োজন করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার শুরুতে ইবলিস শয়তান মেলার আয়োজন করলো, আর রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধী সন্তানের উপলক্ষে মেলার আয়োজন করলো। ওখান থেকেই সূচনা। তো সূচনা কি? হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? অথচ আমাদের মা বোনেরা একটু হলেই বাইর হয়ে যায়। এই যে বৈশাখ উপলক্ষে কত নারীর ইজ্জত হারিয়েছে আপনারা জানেন না? কত পত্রিকার মধ্যে তার প্রেমিককে নিয়ে ঘুরতে দেয়া কত নারী যে ইজ্জত হারাইছে। মুসলমান মুমিন শোনাব, যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়েকে
পরিপূর্ণ না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত দুনিয়া তো বেয়াজ্জতি, দুনিয়া তো জিল্লতি, দুনিয়ায় অপমানী হয়ে মৃত্যুবরণ করবা জাহান্নামের মধ্যে। আল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে অপমানী করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। অথচ দেখেন এই মেলাগুলোর মধ্যে হিন্দু, ইহুদি, খ্রিস্টানের চেয়ে মুসলমানের সন্তান বেশি। আমার সন্তান, আপনার সন্তান, ঠিক কিনা জোরে বলেন? এগুলো মুমিনের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম। বাবা আদমের 2 গোত্র ছিল, এক গোত্র বসবাস করত জংলায়, পাহাড়ে। ওই জংলা পাহাড়ের মধ্যে নারীরা জন্ম নিত, তাদের চেহারাটা কালো ছিল, পুরুষদের চেহারা অনেক সুন্দর ছিল। আবার পাহাড় টাউন এলাকায় উঁচু স্থানের মধ্যে যারা পবারে ছিল, তাদের নারীরা সুন্দরী ছিল, পুরুষ মানুষগুলো চিকন ছিল, কালো ছিল। ইবলিস শয়তান মানুষের সুরত ধারণ করে ওই টাউন এলাকার মধ্যে এক আদম সন্তানের রাখাল হিসেবে থেকে গেল। থাকার পরে মানুষের সাথে, আদম সন্তানের সাথে চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। লাগার পর একদিন সে একটা বাঁশি তৈরি করলো। পৃথিবীতে সর্বপ্রথম যে বাঁশি তৈরি করেছে তার নাম হলো ইবলিস শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বাঁশি ইবলিস শয়তান বাজাইতে শুরু করলো, একটা বাজার দিল, এটা হলো মেলা। এখন কম্পিউটার মেলা, দোকান উদ্বোধনী মেলা, মোবাইলের মেলা, যে কোনো ব্যবসা মেলা দিয়ে সূচনা হয়। অথচ মেলা এত বড় একটা নিকৃষ্ট, যেটার সূচনা করেছে ইবলিস শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান বাজি বাজাইতে লাগলো। বাঁশি যখন বাজাইতেছে, ওই টাউনের এলাকার সুন্দরী মেয়েরা ওই বাজারের মধ্যে আসতে লাগলো। আইসা ওই বাঁশির সুরে সুরে, তালে তালে, হেলে দুলে এই বাঁশির আওয়াজ শুই না ওই যে আরেক শ্রেণীর লোক জংলায় বসবাস করত, জংলায় বসবাস করত, পুরুষগুলো ছিল সুদর্শন যুবক, মহিলাগুলো ছিল কালো। আর টাউন এলাকার, পবার এলাকার মহিলাগুলা ছিল সুন্দরী, যুবক ছিল কালো। ওই সুন্দরী নারীরা শয়তানের ডাকে মেলায় আইসা যখন বাঁশির আওয়াজ শুনতে লাগলো, এই আওয়াজ শুই না জংলার সুদর্শন পুরুষগুলা ওই মেলার মধ্যে যাই হাজির হইল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো টাউন এলাকার, পবার এলাকার সুন্দরী রূপসী যুবতীগুলারে দেখা গ্রাম পাহাড়ি এলাকার যুবকগুলো, সুদর্শন যুবকগুলো ওই মহিলাদেরকে দেখা পাগল হয়ে গেল। কি দেখলাম, এত সুন্দরী, আমাদের মহিলাগুলা দিক কুচ্ছিত কালো, ওই মেয়েগুলো কত সুন্দরী, তাদের সাথে তাদের একটা অবৈধ সম্পর্ক হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন মেলা সূচনা করতে গেছে। পরে ওই জংলার, গ্রাম জংলার সুদর্শন পুরুষের সাথে ওই টাউন এলাকার সুন্দরী নারীদের সাথে সম্পর্ক হয়ে যায়। হতে হতে এক সময় জিনা ব্যভিচার পর্যন্ত হয়ে যায়। ওখান থেকে প্রত্যেক বছর শয়তানি যে মেলা চালু করলো, ওখান থেকে মেলা প্রসারিত হইতে লাগলো। আবার এই জমিনের মধ্যে 1309 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শান্তিনিকেতনে, যেখানে রয়েছে মহাগান্ধী, ইন্দিরা গান্ধী এবং তার পুত্র রাজীব গান্ধীর সমাধি, শাল বিথি তলে পয়লা বৈশাখের উদযাপন করেছিল। ওই পয়লা বৈশাখের উদযাপন হিসাবে সমস্ত ধর্মীয় লোকদেরকে দাওয়াত করেছিল। ওই দলের মধ্যে মুসলমানরা পর্যন্ত গিয়া সামিল হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে মেলা শুরু হইল, এখন এই মেলা হিন্দুদের থেকে মুসলমানরা আরো বেশি পাগল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রীরা আর বেশি পাগল হয়েছে। আপনি দেখবেন মেলার মধ্যে এমন কোন জিনিস নাই যে হয় না, ঠিক না জোরে বলেন?
দুনিয়ার সমস্ত পাপাচার ওইগুলার মেয়েদে হয়, আর এগুলারে আমরা সফলতা মনে করছি, এগুলারে আমরা সফলতা মনে করছি। যে বিজয়ের পর পরাজয় আছে ওইটা বিজয় হতে পারে না, ঠিক কিনা জোর বলেন? যেই বিজয় অর্জন করার পরে আবার পরাজয়ের ভয় আছে, এটা কোনো বিজয় নয়। যেই আনন্দের পরে আবার বেদনা আছে, এটা আনন্দ হতে পারে না। যেই সুখের পরে দুঃখ আছে, এটা সুখ হতে পারে, কথা বলে না, সুখ হতে পারে না। কেন না? কারণ কোন ব্যক্তি যদি সুখের মধ্যে পড়ে যায়, প্রকৃত সুখের মধ্যে পড়ে যায়, আল্লাহ কয় আমি তোমারে কখনো দুঃখ দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়, প্রকৃত বিজয়, প্রকৃত বিজয় কাকে বলে? প্রকৃত বিজয় কাকে বলে? প্রকৃত বিজয় দুনিয়ার বিজয় নয়। প্রকৃত বিজয় হলো, আমার আল্লাহ বলেন, দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা এগুলা ও মুমিন, এগুলা তোমার সফলতা নয়, এগুলা তোমার বিজয় নয়। প্রকৃত বিজয় হলো ওইটা যেই বিজয়ের পরে তোমার কোনো সমস্যা থাকবে না, তোমার কোনো অসুস্থ থাকবে না, তোমার কোনো অশান্তি থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, শুধু সুখ আর সুখ। এই বিজয় মুমিনের জন্য প্রকৃত বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ।